ওম নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা পঞ্চদশ পরিচ্ছেদ। দুর্গমে কৃষ্ণ ভাবাব্ধৌ নিমগ্নো অগ্নচেতসা গৌরেণা হরিণা প্রেম মর্যাদা ভুবি দর্শিতা। দুর্গমে কৃষ্ণ ভাবাব্ধৌ, দুর্বোধ কৃষ্ণ প্রেম সাগরে নিমগ্ন অগ্ন নচেতসা, নিমগ্ন ও ভাসমান চিত্ত, গৌরেণ হরিণা গৌর হরি দ্বারা, ভুবি প্রেম মর্যাদা দর্শিতা, পৃথিবীতে প্রেমের সীমা প্রদর্শিত হয়েছে। কৃষ্ণ প্রেমের দুর্বোধ সাগরে নিমগ্ন ও ভাসমান চিত্ত শ্রী গৌর হরি পৃথিবীতে কৃষ্ণ প্রেমের চরম সীমা দেখিয়ে গেছেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য অধীশ্বর, জয় নিত্যানন্দ পূর্ণানন্দ কলেবর, জয়াদ্বৈতাচার্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রিয়তম, জয় জয় শ্রীনিবাস আদি ভক্তগণ। এই মতে মহাপ্রভু রাত্রি দিবসে আত্মস্ফূর্তি নাহি রহে, কৃষ্ণ প্রেমাবশে প্রভু ভাবে মগ্ন, কভু অর্ধবাহ্য স্ফূর্তি, কভু বাহ্য স্ফূর্তি, তিন রীতে প্রভুর স্থিতি। স্নান দর্শন ভোজন দেহ স্বভাবেতে হয়, কুমারেরও চাক যেন সতত ফিরয়। একদিন করে প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথ দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। একেবারে স্ফুরে প্রভুর কৃষ্ণের পঞ্চগুণ, পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। শ্রীকৃষ্ণের রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই পাঁচটি গুণ এক মন পঞ্চদিকে পঞ্চগুণ টানে, টানাটানি প্রভুর মন হইল আগে আনে। হেন কালে ঈশ্বরের উপলভোগ করিলা, ভক্তগণ মহাপ্রভুকে ঘরে লইয়া গেলা। স্বরূপ রামানন্দ দুই জনে লইয়া, বিলাপ করেন দুহার কণ্ঠেতে ধরিয়া। কৃষ্ণ বিয়োগে রাধার উৎকণ্ঠিত মন, বিশাখাকে কহেন আপন উৎকণ্ঠা কারণ। এই শ্লোক পড়ি আপনে করে মনস্তাপ, শ্লোকার্থ শোনায় দোহাকে করিয়া বিলাপ। তথাই শ্রী গোবিন্দ লীলামৃতে অষ্টম স্বর্গে তৃতীয় শ্লোক। সৌন্দর্যামৃত সিন্ধু ভঙ্গ ললনা, চিত্তাদ্রি সংপ্লাবক, কর্ণাসনন্দী সমগ্ন রম্যবচন, কোটিন্দুষিতাঙ্গক, সৌরভা মৃত সংপ্লাববৃত জগত, পীযুষা রম্যাধরা, শ্রী গোপেন্দ্র সুত সকর্ষতি বলাৎ, পঞ্চেন্দ্রিয়াণ্যল্লিমে। হে সখী, যার সৌন্দর্য সুধায় সাগরের ঢেউ রমণীর হৃদয়গিরিকে ভাসিয়ে দিয়ে যায়, যার মধুর পরিহাস বাক্য কানে আনন্দ দান করে, যার অঙ্গ তাদের চেয়েও চাঁদের চেয়েও সুশীতল, যার দেহ সৌরভের অমৃত বন্যায় জগৎ প্লাবিত, যার অধর অমৃত থেকেও মধুর, সেই নন্দসুত কৃষ্ণ আমার পাঁচটি ইন্দ্রিয়কে সজোরে আকর্ষণ করছেন। যথা রাগ, কৃষ্ণ রূপ, শব্দ স্পর্শ, সৌরভ্য অধর রস। যার মাধুর্য কহনো না যায়, দেখি লোভী পঞ্চজন এক অশ্বমোর মন, চড়ি পাঁচ দিকে ধায়। লোভী পঞ্চজন অর্থাৎ চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই পাঁচ ইন্দ্রিয় পাঁচ দিকে ধায়। রূপ রসাদি পাঁচটি অসাধ্য বস্তুর দিকে ধাবিত হয়। দস্যুপন মোরে পঞ্চেন্দ্রিয়গণ, মহালম্পট দস্যুপন অর্থাৎ দস্যুগণের প্রতিজ্ঞা, সবে করে হরে পরধন। এক অশ্ব একক্ষণে পাঁচ দিকে টানে, পঞ্চেন্দ্রিয় পাঁচ দিকে টানছে। এক মন কোন দিকে যায়, এককালে সবে টানে, গেল ঘোড়ারও পরাণে, এই দুঃখ সহন না যায়। ইন্দ্রিয়ে না করি রোষ, ইহা সবার কাহা দোষ, ইন্দ্র কৃষ্ণ রূপাদি করি মহাকর্ষণ। রূপাদি পাঁচে টানে, গেল পাঁচেরও পরাণে, মোর দেহে না রহে জীবন। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু, এক বিন্দু জগৎ ডুবায়।
ত্রিজগতে যত নারী তারা চিত্ত উচ্চগিরি, তা ডুবায় আগে উঠি ধায়। কৃষ্ণ বচন মাধুরী নানা রস নর্মধারী, তার অন্যায় কথন না যায়। জগতের নারী কানে মাধুরী গুণে বান্ধি টানে, টানাটানি কানের প্রাণ যায়। অকৃষ্ণ অঙ্গ সুশীতল কি কহিব তার বল, ছটায় যিনি কটিন্দু চন্দন। শ্রীকৃষ্ণের অঙ্গের শীতলতার কাছে কোটি কোটি চন্দ্রের ও চন্দনের শীতলতাও পরাজিত। সশৈল নারীর বক্ষ, তাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয় নারী গণমন। সশৈল নারীর বক্ষ, যুবতী রমণীর স্তনযুক্ত বক্ষ পর্বতের মতো উন্নত, তাহা আকর্ষিতে দক্ষ, তাহা আকর্ষণ করতে দক্ষ, আকর্ষয় নারী গণমন। কৃষ্ণাঙ্গ সৌরভ্য ভর, মৃদ মদ মদহর, অর্থাৎ কস্তুরীর গর্ভহরণকারী, নীলোৎপলেরও হরে গর্ভধন। জগত নারীর নাশা, তার ভিতরে করে বাসা, নারীগণের করে আকর্ষণ। কৃষ্ণের অধরামৃত, তাহাতে কর্পূর মন্দ স্মিত, সমাধুর্যে কহরে নারী মন। অন্যত্র ছড়ায় লোভ, না পাইলে মনক্ষোভ, ব্রজেন্দ্র নারীগণের মূলধন। এত কহি গৌরহরি দুইজনেরও কণ্ঠ হরি, কহে শুন স্বরূপ রাম রায়। কাহা করো কাহা যাং, কাহা গেলে কৃষ্ণ পাং, দেহ মরে কহ সে উপায়। এই মত মহাপ্রভু প্রতিদিনে দিনে বিলাপ করেন স্বরূপ রামানন্দ শনে। সেই দুই জন প্রভুর করে আস্বাদন, স্বরূপ গায়ে রায় করে শ্লোক পাঠন। কর্ণামৃত বিদ্যাপতি শ্রীগীত গোবিন্দ, ইহার শ্লোক গীতে প্রভুর করায় আনন্দ। একদিন মহাপ্রভু সমুদ্র তীরে যাইতে পুষ্পের উদ্যান দেখে, তাহা দেখে আচম্বিতে, বৃন্দাবন ভ্রমে তাহা বসিল ধাইয়া, প্রেমাবশে বুলে তাহা কৃষ্ণে আন্বেষিয়া। রাসে কৃষ্ণ রাধা লইয়া অন্তধান কইলা, পাছে সখীগণ জইছে চাহি বেড়াইলা। সেই ভাবাবেশে প্রভুর প্রতি তরুলতা, শ্লোক পড়ি পড়ি চাহি বুলে যথা তথা। অর্থাৎ ভ্রমণ করে। বিল্লমঙ্গল ঠাকুর চরিত শ্রীকৃষ্ণ অমৃত কর্ণামৃত গ্রন্থ তথা শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 30 অধ্যায়ে 9ম শ্লোক। চ্যুত প্রিয়াল পশনা সন কবিদার, জম্বর্ক বিল্ল কুলাম্রক কদম্ব নিপা, জোহন্যে পরার্থ ভবকা যমুনা পকুলা, সংসন্তু কৃষ্ণ পদবিং রহিতাত্মনাংস্ন। চ্যুত পিয়াল পনশাসন কবিদার, জম্বর্ক বিল্ল বকুলাম্র কদম্ব নিপা। হে চ্যুত পিয়াল পনস অসন কবিদার, জম্বু অর্ক বিল্ল বকুল আম্র কদম্ব নিপ, পরার্থ ভবকা পরোপকারের জন্য বা যাহাদের জন্য জন্ম, যে অন্য যমুনা বকুলা, অন্য যে সমস্ত যমুনা তীরবাসী বৃক্ষগণ, রহিতাত্মনাং শূন্য হৃদয় আমাদের প্রদ কৃষ্ণ পদবিং সংসন্তু, শ্রীকৃষ্ণের গমন পদ বলিয়া দাও। রাস রজনীতে শ্রীকৃষ্ণ বিরহা কাতরা গোপীগণ বললেন, হে রসাল, হে পিয়াল, হে পনস, হে অসন, হে কবিদার, হে জম্বু, হে অর্ক, হে বিল্ল, হে বকুল, হে আম্র, হে কদম্ব, হে নিপ, হে যমুনা তীরের অনন্য তরুগণ, পরোপকারের জন্যই তোমাদের জন্ম। কৃষ্ণকে হারিয়ে আমরা আত্মহারা হয়েছি, আমাদের কৃষ্ণের গমন পথ বলে দাও। তথা হি তত্রৈব সপ্তম শ্লোক। কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে, সহ ত্বালিকুলেই বিভ্রদ দৃষ্টস্তিহ তি প্রিয় চ্যুত। হে তুলসী, হে কল্যাণী, হে গোবিন্দ চরণ প্রিয়ে, হে যিনি ভ্রমরগণের সঙ্গে বিদ্যমান, তোমাকে ধারণ করেছেন, তোমার অভিপ্রায় সেই অচ্যুত শ্রীকৃষ্ণকে কি তুমি দেখেছ?
तथा हि तत्रैव श्लोक मालत्तदर्शी व कच्ची मल्लिके जाति जुतिके प्रीतिं वो जनयन जातो करस्पर्शेन माधवा। हे मालती, হে মল্লিকে, হে জাতি যুথিকে, মাধব করস্পর্শ দ্বারা তোমাদের আনন্দ দিয়ে এই পথেই গমন করেছেন কি? তোমরা কি তাকে দেখেছ? আম্র পনস পিয়াল জম্বু, কবিদার পনস অর্থাৎ কাঁঠাল, তীর্থবাসী সবে কর পর উপকার। কৃষ্ণ তোমার ইহা আইলা পাইলে দর্শন, কৃষ্ণের উদ্দেশ্য কহি রাখহ জীবন, উত্তর না পাইয়া পুনঃ করে অনুমান। এই সব পুরুষ জাতি কৃষ্ণের সখার সমান, এ কেনে কহিবে কৃষ্ণের উদ্দেশ্য আমার। এই স্ত্রী জাতি লতা আমার প্রিয় সখীর প্রায়, অবশ্য কহিবে কৃষ্ণের পাইয়াছে দর্শনে। এত অনুমানই পুছে তুলস্যাদি গণে, তুলসী মালতী যুথি মাধবী মল্লিকে। তোমার প্রিয় কৃষ্ণ আইলা তোমার অন্তিকে, তুমি সব হও আমার সখীর সমান। কৃষ্ণোদ্দেশ কহি সবে রাখহ প্রণান, উত্তর না পাইয়া পুনঃ ভাবেন অন্তরে। এই তো কৃষ্ণ দাসী ভয়ে না কহে আমারে, আগে মৃগীগণ দেখি কৃষ্ণ গন্ধ অঙ্গগন্ধ পাইয়া, তার মুখ দেখি পুছে নির্ণয় করিয়া। তথাই শ্রীমদ্ ভাগবতে অপ্যেন পত্নুৎপগত প্রিয়ৈহ গাত্রে স্তম্ভং দৃশাং সখী সুনির্বৃতিম চ্যুতঃ বা কান্তাঙ্গ সঙ্গ কুচ কুমকুম রঞ্জিয়াতায়া মুকুন্দ কুন্দ স্রজ কুলপতিরেহ ব্যতিগন্ধ। হে সখী, মৃগপত্নী প্রিয়ার সঙ্গে মিলিত হয়ে নিজের মনোহর অঙ্গের দ্বারা তোমাদের নয়নের পরম আনন্দ দিয়ে শ্রীকৃষ্ণ কি এই বনে এসেছিলেন। এখানকার বাতাসে তার কুন্দমালার গন্ধ, আর সে গন্ধে মিশেছে কুমকুমের গন্ধ। কান্তাকে আলিঙ্গন করায় কান্তার বক্ষস্থলের কুমকুমের রঙে রঞ্জিত হয়েছিল কৃষ্ণের কুন্দ ফুলের মালা। হে কহ মৃগী, রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথা তোমায় সুখ দিতে আইলা, নাহিক অন্যথা। রাধা প্রিয় সখী আমরা নহি বহিরঙ্গ, দূর হইতে জানি তার জইছে অঙ্গ সঙ্গ। রাধাঙ্গ সঙ্গমে কুচ কুমকুমে ভূষিত, কৃষ্ণ কুন্দ মালা গন্ধে বায়ু সুবাসিত। কৃষ্ণ ইহা ছাড়ি গেলা ইহ বিবরণী, কিবা উত্তর দিবে এই না শুনে কাহিনী। ইহ অর্থাৎ মৃগী। আগে বৃক্ষ গণ দেখি পুষ্প পল ভরে, শাখা সব পড়িয়া আছে পৃথিবী উপরে। কৃষ্ণ দেখি সেই সব করে নমস্কার, কৃষ্ণাগমন পুছে তারে করিয়া নির্ধার। তথাই শ্রীমদ্ ভাগবতে বাহুং প্রিয়াংশ উপধায় গৃহীত পদ্ম, রামানুজস্তু রামানুজস্তু লক্ষিকালিকুলেই মর্দান্ধেই অন্যমান ইহ বস্তরব প্রণমাং কিং বাভিনন্দতি চরণ প্রণয়াবলৌকৈ। কৃষ্ণন্বেষণ পরায়ণা গোপীগণ ফলাভারাবনত তরুগণকে জিজ্ঞাসা করলেন, হে তরুগণ, তুলসী বনে মধুপানে মত্ত ভ্রমরগুলি কৃষ্ণকে যখন অনুসরণ ছিল, তখন প্রেয়সীর কাঁধে বাম বাহু রেখে ডান হাতে পদ্ম ধারণ করে শ্রীকৃষ্ণ এই বনে ভ্রমণ করেছিলেন। তোমরা তখন কি তাকে প্রণাম করেছিলে? তিনিও কি তোমার তখন প্রেমপূর্ণ দৃষ্টি দিয়ে তোমাদের প্রণামকে গ্রহণ করেছিলেন? প্রিয়ামুখে ভৃঙ্গ পড়ে তাহা নিবারিতে, লীলাবদ্ধ চালাইতে হইলা অন্য চিত্তে। তোমার প্রণামে কি করিয়াছ অবধান, কিবা নাহি করে কহ বচন প্রমাণ। কৃষ্ণের বিয়োগে এই সেবক দুঃখিত, কিবা উত্তর দিবে ইহার নাহি গো সম্বিত। এত বলি আগে চলে যমুনা আর কূলে, তাহা দেখো তাহা কৃষ্ণ হয় কদম্বের তলে। কোটি মন্মথ মোহন মুরলী মদন, অপার সৌন্দর্য হরে জগন্নেত্র মন। সৌন্দর্য দেখিতে ভূমি পড়ে মূর্ছা হইয়া, হেন কালে সর্বপদী মিলিলা আসিয়া। পূর্বপদ সর্বাঙ্গে প্রভুর সাত্ত্বিক সকল, অন্তরে আনন্দ আস্বাদ বাহিরে বিহ্বল।
পূর্বপথ সভে মিলি করাইল চেতন, উঠিয়া চৌদকে প্রভু করেন দর্শন। কাহা গেলা কৃষ্ণ এখনি পাইল দর্শন, তাহার সৌন্দর্যে মোর হরে নেত্র মন। পুনঃ কিনে না দেখিয়ে মুরলী বদন, যার দর্শন লভে ভ্রময়ে নয়ন। বিশাখাকে রাধা সেই শ্লোক কহিলা, সেই শ্লোক মহাপ্রভু পড়িতে লাগিলা। তথাহি গোবিন্দ লীলামৃতে অষ্টম স্বর্গে চৌথ শ্লোক। নবাম্বুল সদ্যুতি নবর্তম বিড়ম্বনাঙ্গ্যাম্বর, সুচিত্র মুরলীস্ফুরচ্ছদ্দরম মনন্দ্রা চন্দ্রানন। ময়ূরদলভূষিত সুভগ তার হার প্রভ, সমে মদন মোহন সুখী তনুতি নেত্র স্পৃহাম। নবীন মেঘের মতো সুন্দর দেহ ক্রান্তি যার, নববিদ্যুতের চেয়েও মনোহর যার বসন। শরতের নির্মল চাঁদের মতো সুন্দর মুরলী শোভিত, যার কেশদাম ময়ূরপুচ্ছ ভূষিত। তারার মতো উজ্জ্বল এবং তার মুক্তহারের কান্তি। হে সখী, সেই মদনমোহন শ্রীকৃষ্ণ আপন সৌন্দর্য দ্বারা আমার নয়নের পিপাসাকে বর্ধিত করেছেন। যথা রাগ নববন স্নিগ্ধ বর্ণ, দলিতাঞ্জন চিঙ্কন, ইন্দিবর নিন্দিসু কমল, যিনি উপমার গণ। সবে হরে সবার নেত্রমন, কৃষ্ণকান্তি পরম প্রবল। কহ সখী কি করি উপায়, অতৃষ্ণাদ্ভুত বলা হোক। মোর নেত্র চাতক না দেখে পিয়াসে মরি যায়। সৌদামিনী পীতাম্বর স্থির নহি নিরন্তর, মুক্তহার বকপাতি ভালো। নিন্দ্রাধনুষিকি পাখা উপরে দিয়াছে দেখা, তার ধনু বৈজয়ন্তী মাল। অর্থাৎ বকের পংক্তি বকশ্রেণী, বলা হোক মেঘ, কৃষ্ণের প্রতি অদ্ভুত মেঘের মতো। দলিতাঞ্চন চিক্কন, কাজলকে বিশেষ রূপে ঘষলে যেমন চাকচিক্য হয়। কৃষ্ণের গলার মালা, যে মালায় নানা ফুলের পাতা থাকে। অকলঙ্ক পূর্ণকল, অকলঙ্ক পূর্ণচল, 16 কলায় পরিপূর্ণ চিত্রচন্দ্র, অদ্ভুত চন্দ্র। লীলামৃতে বুড়িশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘ যবে দেখা দিল, দুর্বৈব ঝঞ্ঝা পবনে। নীল মেঘ নীল অন্য স্থানে, মরে চাতক পিতে না পাইল। পুনঃ কহে হায় হায় পড় পড় রাম রায়, কহে প্রভু গদ গদ আখ্যানে। রামানন্দ পড়ে শ্লোক, শুনি প্রভুর হর্ষ শোক, আপনি প্রভু করেন ব্যাখ্যানে। তথা শ্রীমদ্ ভাগবতে শ্লোকা। বিখ্যালকাবৃত মুখং তব কুণ্ডলশ্রী, গণ্ডস্থলাধর সুধং হসিতাবলোকম। দত্তাভয়ঞ্চ ভুজদণ্ডযুগং বিলক্ষ্য, বক্ষশ্রিয়ৈকরম মনঞ্চ ভবামদাস্য। যথা রাগ কৃষ্ণজিতি পদ্মাচন্দ পাতিয়াছে মুখফান্দ, তাহে অধর মধুর স্মিতচার। ব্রজনারী বাসিয়াসি ফন্দে পড়ে হয় দাসী, ছাড়ি নিজ পাতি ঘর দ্বার। বান্ধব কৃষ্ণ হরে ব্যাধের আচার, নাহি গণে ধর্মাধর্ম, হরে নাহি মৃগী মর্ম। অধর মধুরিত মধুর স্মিতচার, শ্রীকৃষ্ণের অধরে যে মধুর হাসি, সেই মধুর মৃদু হাসি রূপ চার। চার হল মৃগাদির লোভনীয় খাদ্যবস্তু। হরে নারী মৃগী মর্ম, নারী রূপ হৃদয়ের হরণ করে, হরি হরণ করে। গণ্ডস্থল ঝলমল নাচে মকর কুণ্ডল, সেই নিত্যে হরে নারী চয়। সস্মিত কটাক্ষ বাণে, তা সবার হৃদয় হানে। নারী বধে নাহি কিছু ভয়, অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার। কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ, ব্রজদেবী লক্ষ লক্ষ, তা সভার মনোবক্ষ। হরিদাসী হরিবারে যক্ষ, হরিদাসী অর্থাৎ হরণ করে। সুবলিত দীর্ঘাগল কৃষ্ণ ভুজ ভ্রুগল, ভুজ নহি কৃষ্ণ সর্পকায়। দুই শৈল ছিদ্রে বৈশে, নারীর হৃদয় দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র সুশীতল, জিতিপুর পূর্বে না মূল চন্দন। দুই শৈল ছিদ্রে, পাহাড়ের গায়ে যে গর্ত থাকে, তাতে
প্রায় কোনো না কোনো প্রাণী বাস করে। পাহাড়ের কৃষ্ণ সর্প সেই গর্তে প্রবেশ করে তাদের প্রায় দর্শন করে, তেমনি শ্রীকৃষ্ণের বাহুযুগল রূপ সর্প ব্রজবধূগণের চক্ষুরূপ ছিদ্র দ্বারা প্রবেশ করে হৃদয় দংশন করে। একবারে যারা স্পর্শে স্মরজালা বিষনাশে, যার স্পর্শে লুব্ধ নারীর মন কন্দর্প মদনের জ্বালা নাশ করে, স্মরজালা বিষনাশে। সে কারণে ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের সুশীতল করপদতল স্পর্শ করবার জন্য লালায়িত। এতে প্রলাপ করি প্রেমাবশে গৌরহরি, এই অর্থে পড়ে এক শ্লোক। এই শ্লোক শুনি রাধা বিশাখাকে কহে বাধা, উঘাড়িয়া হৃদয়ের শোক। তথাই শ্রী গোবিন্দ লীলামৃতে অষ্টম স্বর্গে সপ্তম শ্লোক। হরিণমণিক বাটিকা প্রতত হারি বক্ষস্থল, স্মরার্থ তরুণী মন পৌলুষ হন্ত্র দৌর্গল, সুধাংশু হরিচন্দনত পলসিতাভ্র শীতাঙ্গক, স্বামী মদন মোহন সুখী তনুতি বক্ষস্পৃহাম। হরিণমণিক বাটিকা প্রতত হারি বক্ষস্থল, যার বক্ষস্থল ইন্দ্রনীল মণির কবাটির ন্যায় বিস্তৃত মনোহর। শ্রী রাধা বিশাখাকে বললেন, হে সখী, যার বক্ষস্থল নীলমণির কবাটির মতো বিশাল সুন্দর, যার সুদীর্ঘ বাহু প্রণয় পিপাসায় কাতর তরুণীর মনস্তাপ বিনাশ করে, যার অঙ্গ চাঁদ শ্বেত চন্দন পদ্ম কর্পূরের চেয়েও সুশীতল, সেই মদনমোহন শ্রীকৃষ্ণ আমার আলিঙ্গনের স্পৃহাকে বর্ধিত করেছেন। প্রভু কহে কৃষ্ণময়ী এখনই পাইলু, আপনার দুর্বেবে পুনঃ হারাইলু। চঞ্চল স্বভাব কৃষ্ণের না রহে এক স্থানে, দেখা দিয়া মনোহরি করে অন্তর্ধানে। তাই শ্রীমদ্ ভাগবতে তাসাং তৎ সৌভাগ্য মদং বিক্ষমানঞ্চ কেশবা, প্রমোশমায় প্রসাদায় তত্রৈবাম তব ধীয়ত। শ্রীকৃষ্ণ গোপীগণের সৌভাগ্য গর্ব এবং মান দেখে তাদের গর্বের প্রশমন ও মানের প্রসন্নতা বিধানের জন্য অকস্মাৎ সেখান থেকে অন্তর্হিত হলেন। স্বরূপ গোসাইকে কহে যাও এক গীত, যাহাতে আমার হৃদয়ের হয় তো সম্বিত। শুনি স্বরূপ গোসাই তবে মধুর কহিয়া, গীত গোবিন্দের পদগায় প্রভুরে শোনাইয়া। তথাই শ্রী গীত গোবিন্দে দ্বিতীয় স্বর্গে তৃতীয় শ্লোক। রাসে হরিমিহ বিহিত বিলাসম, স্মরতি মন মম কৃপ পরিহাসম। শ্রী রাধিকা সখীকে বললেন, এই মহারাসে যিনি বিবিধ রূপে বিলাস করেছিলেন, সেই পরিহাস বিশারদ শ্রীকৃষ্ণ আমার মন স্মরণ করেছে। স্বরূপ গোসাই যবে এই পদ গাইলা, উঠি প্রেমাবশে প্রভু নাচিতে লাগিলা। অষ্ট সাত্ত্বিক অঙ্গ প্রকট হইল, হর্ষ আদি ব্যভিচারী সব উথলিল। ভবদয় ভাব সন্ধি ভাব সাবল্য, ভাবে ভাবে মহাযুদ্ধ সবার প্রাবল্য। ব্যভিচারী হর্ষাদি 33টি ব্যভিচারী বা সঞ্চারী ভাব, ভবদয় ভাব সাবল্য বা সাত্ত্বিকাদি ভাবের উদয়, সমান কিংবা বিভিন্ন দুটি ভাবের মিলনকে ভাব সন্ধি বলে। ভাব সমূহের পরস্পর সম্বর্ধনকে ভাব সাবল্য বলে। ভাবে ভাবে মহাযুদ্ধ সবার প্রাবল্য, এক এক পদ পুনঃ পুনঃ করয়ে গায়ন, পুনঃ পুনঃ আস্বাদয় বাড়ায় নর্তন। এই মতো নৃত্য যদি কইল বহুক্ষণ, স্বরূপ গোসাই পদ কইল সমাপন। বল বল বলি প্রভু কহে বারো বারো, না গায়ে স্বরূপ গোসাই শ্রম দেখি তার। বল বল প্রভু কহে ভক্তগণ শুনি, চৌদিকে সবে মিলি করে হরিধ্বনি। রামানন্দ রায় তবে প্রভুকে বসাইল, ব্যজনাদি করি প্রভুর সম ঘুচাইল। প্রভু লইয়া গেল সবে সমুদ্রের তীরে, স্নান করাইয়া পুনা লইয়া আইলা ঘরে। ভোজন করাইয়া প্রভু করাইলা শয়ন, রামানন্দ আদি সবে গেলা নিজ স্থান। এই তো কহিল প্রভুর উদ্যান বিহার, বৃন্দাবন ভ্রমি তাহা প্রকাশ প্রবেশ তাহার। প্রলাপ সহিত এই উন্মাদ বর্ণন, শ্রীকৃষ্ণ শ্রীরূপ গোসাই যাহা করিয়াছে বর্ণন। তথাই স্তব মালায়ন চৈতন্য দেবস্তবী ষষ্ঠ শ্লোক। পয়োরাশি স্থিরে স্ফুর দুপপনালিকা কলনয়া,
মৃহর বৃন্দারণ্য স্বর্ণজনিত প্রেম বিবশ কচ্চিৎ কৃষ্ণাবৃত্তি প্রচলনর স ভক্তিরসিকা স চৈতন্য কিং মে পুনরপি বৃষ্যদাস্যতি পদম হর্ষাদি 33 কোটি ব্যভিচারী বা সঞ্চারী ভাব, ভাবোদয়, ভাবসন্ধি, ভাব সাবল্য, সাত্ত্বিকাদি ভাবের উদয়, সমান কিংবা বিভিন্ন দুটি ভাবের মিলনকে ভাবসন্ধি বলে। ভাবসমূহের পরস্পর সম্বন্ধকে ভাব সাবল্য বলে। কোনো সময় সমুদ্র তীরে সুন্দর উপবনশ্রেণী দেখে তিনি বারবার বৃন্দাবনকে স্মরণ করে প্রেমে বিবশ হয়েছিলেন। বারবার কৃষ্ণ নাম উচ্চারণে যার রসনা চঞ্চল হয়েছিল, ভক্তি রসিক সেই শ্রী চৈতন্য কি পুনরায় আমার নয়ন গোচর হবেন? অনন্ত চৈতন্য লীলা না যায় লিখন, দিনমাত্র দেখাইয়া করিয়ে সূচন, শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। দিনমাত্র অর্থাৎ অতি সংক্ষেপে করিয়ে সূচনা করি, ইঙ্গিতে জ্ঞাপন করি। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে উদ্যান বিহার নাম 15 পরিচ্ছেদ। শেষ হলো অন্তলীলা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 15 পরিচ্ছেদ। আগামী পর্বে শুনবেন 16 পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।